আজকে আমি বানিয়ে দেখাবো কুরকুরে কুরকুরে ভেন্ডি পাকোড়া। এই দেখুন, নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো ভেন্ডি পাকোড়া। তো কুরকুরে ভেন্ডি পাকোড়া বানানোর জন্য এখানে কিন্তু আমি যে ভেন্ডিগুলো নিয়েছি, তো বেশ খানিকটা নিয়েছি। তো এগুলো আমি সবার আগে ভালো করে আমি কিন্তু ধুয়ে নিয়েছি। তো এবার আমি এই সামনের মুখটা কেটে বাদ দিয়ে দেবো, দিয়ে আমি ভেতরে যে দানাগুলো থাকে সেগুলোও কিন্তু আমি বাদ দিয়ে দেবো। তো কাটার আগে অবশ্যই কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, আমি ভেন্ডির সামনের মুখ আর পেছনের মুখটা কেটে বাদ দিয়ে দিয়েছি। সেবারে সেই ভেন্ডিগুলোর মানে মধ্যে যে দানাগুলো থাকে সেই দানাগুলোও কিন্তু আমি পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। দানাগুলো অবশ্যই ছাড়াতে হবে। আর ওই ভেন্ডিটাকে আমি তারপর 4 টুকরো করে সরু সরু করে কেটে নিয়েছি। দেখুন, সবগুলো এরকম করে কেটে নিতে হয়, আর ধুলে হবে না কিন্তু। তো এবার আমি এতে বেশ কিছু কিছু উপকরণ দেবো, এগুলো একটু পাতিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে নুন আর চিনিটা ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিতে হবে, কিন্তু এক জায়গায় দিলেও এক জায়গায় পড়ে যাবে, এই জন্য ছড়িয়ে দিতে হবে। একটু মিশিয়ে নিচ্ছি নুন আর চিনিটা। এবারে আমি এতে আর দিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন গুঁড়ো, আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো, একটু ঝাল হবে। এখানে হলুদ গুঁড়ো মিশাচ্ছি, আর দিচ্ছি অল্প করে, এটা হচ্ছে ময়দা। এবার একটু মিশিয়ে নেবো আবারও ভালো করে। জাস্ট এটা আমি 2 চামচ মতন জল দেবো, 2 চামচ। তো এর মধ্যে আমি একটু পাতিলেবু দিচ্ছি, পাতিলেবুর রস। চটপটা হবে খেতে, টকটক মতন। তো আমি লেবুটাকে কিন্তু ভালো করে চিপে রসটা বার করে নিয়েছি। তো এবার আমি এতে জাস্ট 2 চামচ মতো হাতে কোষ করে জল নিয়ে নেবো, একবারে ঢালা যাবে না কিন্তু। তো এবার আমি এগুলোকে সুন্দর করে মেখে নেবো। এরকম শুকনো শুকনোই থাকবে, এর থেকে বেশি জল হবে না কিন্তু। দেখুন, এই দেখুন মাখানো হয়ে গেল। এবার আমি ঠিক এরকমই থাকবে কিন্তু। বন্ধুরা দেখুন, এখানে আমি বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি, রিফাইন্ড তেল। তো এবারে আমি এখান থেকে একটা একটা করে ছাড়তে হবে, একসঙ্গে কিন্তু এক গাদা করে ছাড়লে হবে না, জাস্ট আমি একটা একটা করে ছাড়বো এইভাবে। মিডিয়াম তেলেই কিন্তু এগুলো ভাজতে হবে, এইভাবে। এইভাবে কিন্তু আমি ভেজে নেবো, আর লাল লাল করে ভেন্ডিগুলো নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখুন, আমি সবগুলো কিন্তু একদম মিডিয়ামের থেকে লো ফ্লেমে দিয়ে এগুলো সবগুলো ভেজে নিয়েছি ভেন্ডিগুলো। তো এবার আমি এগুলোকে তেল ছেঁকে সব তুলে নেবো, এইভাবে সবগুলো কিন্তু আমি ভেজে নেবো। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি কুরকুরে ভেন্ডি পাকোড়া। এই দেখুন এই কতটা সুন্দর, দেখুন। তো বন্ধুরা এইভাবে বানিয়ে ফেলবেন।